বেশ অনেকদিন পরে আজকে সাইকেলিং নিয়ে বেরিয়েছি। তো আমি প্রায় 3 থেকে 4 মাস ধরে সাইকেলিং থেকে আজকে বেরোতো। তো আজকে বের হয়েছি। বের হওয়ার কারণ অবশ্যই আছে। আমার সাথে একজন আছে যে আপনার শহীদপুর থেকে একজন গেস্ট আসছে, সাইফুল ভাই। উনি একজন কন্টেন্ট ক্রিয়েটর। চাঁদপুরে আসছে, ওনার বিভিন্ন প্লেস ঘুরে ঘুরে আপনাদের দেখাবে বলে। ওই জন্য উনি চাঁদপুরে আসছে। তো ওনাকে চাঁদপুরে আর বিভিন্ন বিভিন্ন প্লেস ঘোরাচ্ছি। যে উনি আসছে অবশ্যই আমার সাথে সাথে। উনি হচ্ছে সাইফুল ভাই। ঠিক আছে, এখন আমরা যাচ্ছি হচ্ছে শাহাবুদ্দিন স্কুল অ্যান্ড কলেজের দিকে। আমরা রণগোয়াল ঘুরে আসছি একটু আগে, এখন যাচ্ছে শাহাবুদ্দিন স্কুল। আজকে আমাদের প্ল্যানে আছে পর্যন্ত ফরিদগঞ্জ যা যা আছে, যেমন রূপসা জমিদার বাড়ি, লোহাগড় মোড়, তারপরে এগুলোগুলা যা আছে তা আজকে ওনাকে ঘুরিয়ে দেখাবো। এই সাথে শরীয়তপুরবাসীদের জন্য ভাই ভিডিও করে নিয়ে যাবে, আমাদের চাঁদপুরকে রিপ্রেজেন্ট করবে শহীদপুরের কাছে। আজকে প্রচণ্ড রোদ, এই যে আমার অবস্থা, মানে গামিয়া পুরো অবস্থা খারাপ। গামিয়া পানি পড়তেছে গাড়ি থেকে, কালো হয়ে গেছে প্রায়। তো এখন আসলে শাহাবুদ্দিন স্কুলে, এই যে শাহাবুদ্দিন স্কুল। আর এই স্কুলের ভিডিও আমার পেজে আপলোড করা আছে। যারা এই স্কুলের ভিডিও চান বা এই স্কুল সম্বন্ধে জানতে চান, তার পেজে আপলোড করা আছে, দেখতে পারেন। আর ওই যে ভাইয়ের ভিডিও নিতেছে অলরেডি। এখন হচ্ছে স্কুল টাইম, এই জন্যে আমি ঢুকতেছি না, কারণ বেশি মানুষ ঢুকলে ক্লাস টাইমের সমস্যা হয়, এই জন্য ঢুকতেছি না। পরবর্তী গন্তব্য হচ্ছে আমাদের হচ্ছে ফরিদগঞ্জ, রূপসা জমিদার বাড়ি। এখন আমরা আছি বাটিয়ালপুর চৌরাস্তার দিকে, ওই রাস্তায় ঢুকে বসছি। আর বাটিয়ালপুর চৌরাস্তা তো আপনার যারা চাঁদপুরে আছেন তারা তো জানেন, খুব সুন্দর আঁকা বাঁকা রাস্তা, বিভিন্ন গাছপালা বড় বড়, খুব ভালো লাগে। একটু আগে আমি যেটা বলছিলাম, এই রাস্তাটা ভীষণ আঁকা বাঁকা আর বিশাল বয়স্ক বড় বড় গাছ। এই গাছের কারণে পুরো রাস্তাটা বেশ সুন্দর লাগতেছে। এটা হচ্ছে আমরা বাটিয়ালপুর চৌরাস্তার দিকে যাইতেছি। যাওয়ার পথে এমন আছে হরিপুর জমিদার বাড়ির দিকে যেতে পারি। দেখছেন রাস্তা ভীষণ আঁকা বাঁকা, ঠিক আছে। আর গাছপালার কারণে আজকে প্রচণ্ড রোদ। তো এই রাস্তায় ঢুকেছি রোদ থেকে বাঁচার জন্য। এই রাস্তায় রোদ তেমন একটা পাওয়া যায় না, কারণ বিভিন্ন গাছপালা, বড় বড় গাছপালা ছায়া দিতেছে আমাদেরকে। আর বাড়িতে সামনে আস্তে আস্তে যাইতেছে, তার পিছিয়ে পিছিয়ে আমি আসি। আমরা এখন চলে আসছি হরিপুর জমিদার বাড়িতে। তো এখানে কথা ছিল যে ঢুকার না ঢুকার, তো আসছি যেহেতু পথই পড়ছে। আর এখানে হচ্ছে মূল কথা হচ্ছে এখানে ঢুকা নিষেধ। এরা এখন পারিবারিকভাবে সবাই থাকে গিয়ে, তাই ভাবলাম যে বাইরে এদিকে নিয়ে আসি। এখানে জমিদার বাড়ি আর বেশ কয়েকটাই আছে, যেমন এই একটা আছে, ভিতরে আরও কিছু আছে। ওগুলো আবার মানে এখন আবার নতুন করে করা হয়েছে, এতটা সুন্দর লাগে না, বা পুরাতন থাকলে সুন্দর লাগতো। তো এখন আবার নতুন করে কাজ করছে, তো ওগুলো তো এখন যাবো না, আপাতত এই দুইটাই নিয়ে আসছি। অনেক ঘুরে 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 দেখবে। আর প্রচণ্ড রোদ, আর সাইকেল থেকে নামলে মানে গরম সিটা দেয়, গামে সিটা দেয়। সাইকেলে যখন চালাই তখন ভালো লাগে, হ্যাঁ সাইকেল থেকে নামলেই মানে অবস্থা কাহিল হয়ে যায়। অবশেষে চলে আসছি রূপসা জমিদার বাড়িতে। এই যে আমরা এখানে কিছুক্ষণ জিরাইতেছি, আর ভাই ভিডিও টিডিও করলো একটু আগে। তো আপনাদের সাথে তো এখনও ভাইয়ের পরিচয় করায়নি, তো এখন পরিচয় করে দিই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আসসালাম। ভাই কেমন আছেন? জি ভাই ভালো। তো আজকে কেমনে অনেকদিন পর আসলেন? প্রথমে আমার পরিচয় দিই, আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, আমার বাসা শরীয়তপুরের ডামুটা। তো এই ভাইয়ের সাথে আমার অনেক দিনের পরিচয়। তো এই চাঁদপুর আশেপাশন কইয়া আর কি আসা হয় না, জাস্ট উনি আসে দেখে আজকে, ঠিক আছে, এত জায়গায় করতে পারছি। তো ওনার কাছে আমি সবসময় কৃতজ্ঞ থাকুন আজকে এই দিনটা আমার উপহার দেওয়ার জন্য। তো আজকে ওনার সাথে চাঁদপুরে অনেক জায়গায় ঘুরলাম আমরা, হরিপুর জমিদার বাড়ি, চাঁদপুর সদর, তারপর রূপসা জমিদার বাড়ি, তারপর আরও প্ল্যান আছে, আমরা আরও ঘুরবো ইনশাল্লাহ। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ ভাই আমাদের চাঁদপুর আসার জন্য। আর আমাদের চাঁদপুর মোটামুটি অর্ধেক ঘোরা হয়ে গেছে ওনার। তো আর সামনে আজকে আমাদের আরেকটা স্পট আছে যে লোহাগড় মোড়ের পরে আমাদের আজকের সফর শেষ হবে। অবশেষে আজকে আমরা আমাদের লাস্ট যে স্পটটা ছিল লোহাগড় মোড়, সেখানে অবস্থান করতেছি। এখানে আমাদের সব কার্যক্রম শেষ হলো এইমাত্র। তো এখন কিছুক্ষণ হয়তো বা এখানে থাকবো, আর না হয়তো আবার চলে যাবো। এখন প্রায় আপনার 4:45 মতো বেজে আসছে, লেট হয়ে গেছে অনেক। আজকে বাসা থেকে বেরোতে বা রাইড শুরু করতে অনেক টাইম হয়ে গেছে, লেট হয়ে গেছে আর কি। এই জন্য আমাদের এখনও প্রায় শেষ হয়নি আমাদের আজকে রাইডটা। আজকে ভিডিও এই পর্যন্ত রাখবো। তো দেখা হবে পরবর্তী অনেক অভিজ্ঞতা নিয়ে। বাই।